হযরত বেলাল নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকরের কাছে গেলেন। আবু বকরকে গিয়ে বলেন, আবু বকর বিদায় দাও, আমি মদিনায় থাকবো না, আমি দামেস্কের মধ্যে চলে যাব জিহাদের ময়দানে। বলেছে, বেলাল তুমি কেন দামেস্কে মদিনা থেকে চলে যাবে? বেলাল বলে, আবু বকর নবীজির বিদায় তোমরা সহ্য করতে পারো, যে আজানের পরে নবী আমার নামাজ পড়াবে না, ওই আজান আমি বেলাল আর দিতে পারবো না। হযরত আবু বকর বলেন, রে বেলাল আমার চাইতে কি তুই নবীজিরে বেশি ভালোবাসো? কিন্তু বেলাল বলে, আবু বকর নবীজির বিরহে বেদনায় নবীজিকে ছাড়া এই কষ্ট আপনি সহ্য করতে পারেন, কিন্তু আবু বকর আমি বেলাল নবীজির বিদায়টাকে সহ্য করতে পারছি না। হযরতে বেলাল তিনি মক্কা মদিনা থেকে দামেস্কে চলে গেলেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন, কিন্তু হযরতে বেলাল তিনি শহীদ হলেন না। 1 মাস 2 মাস চলে গেল, কোন বর্ণনা এসেছে 6টি মাস হয়ে গেল, কোন বর্ণনা 2 বছর হয়ে গেল। আমার নবী এবার হযরতে বেলালকে স্বপ্ন দেখালেন, রে বেলাল আজকে 6টি মাস হয়ে গেল রে বেলাল, মনটা চায় না রে মদিনায় আসতে, তোর গলার আজান আমি নবী শুনি না। বন্ধুগণ আমার, হযরতে বেলাল দামেস্কে থেকে মদিনায় চলে আসলেন। নবীজির ভালোবাসা কেমন দেখেন। স্বপ্নে নবী বললেন, বেলাল আজকে 6টি মাস হয়ে গেল রে বেলাল, তোর আজান আমি নবী শুনি না, কেমনে তুই আমারে ভুলে গেলি রে বেলাল। বেলাল আবার নবীজির পাগল, তিনি মদিনায় চলে আসলেন। বেলালকে দেখে মদিনার মানুষেরা বলেন, আদ্দিনিয়া বেলাল, বেলাল তুমি আজান দাও। বেলাল বললেন, যে আজানের পরে আমার নবী ইমামতি করবে না, ওই আজান আমি বেলাল দিব না। বেলাল আজান দিতে তিনি রাজি হচ্ছে না। এবার আবু আইয়ুব আনসারী তিনি মা ফাতেমার বাড়িতে চলে গেলেন ইমাম হাসান আর হুসাইনকে আনার জন্য। ইমাম হাসান আর হুসাইনকে আনা হলো। ইমাম হাসান আর হুসাইন হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল নানাজির মুয়াজ্জিন তুমি আজান দাও, তোমার আজান কতদিন শুনি না। হযরতে বেলাল বললেন, রাসূল আমার হাসান আর হুসাইনকে জড়ায় ধরে সবসময় বলতেন, রাইহান এগুলো আমার সুগন্ধি। এবার হযরতে বেলাল হাসান আর হুসাইনের তিনি আবদার রক্ষার্থে তিনি আজান দেওয়া শুরু করে দিলেন। বেলাল যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার বৃদ্ধ মহিলা পুরুষ সকলে বের হয়ে গেল। বলে যে মনে হয় নবীজি দুনিয়াতে আসছে, মনে হয়, কারণ নবীজি দুনিয়াতে যাওয়ার পরে বেলাল মদিনা থেকে চলে গেছেন। বেলাল আজান দিয়েছে, মনে হয় নবীজি দুনিয়াতে আসছেন। বেলাল যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ছোট ছোট মেয়েগুলা বলে, মা মনে হয় নবীজি দুনিয়াতে আসছেন। কেন বেলাল মনে হয় আজান দিয়েছে নবী দুনিয়াতে আসছেন। বন্ধুগণ আমার, হযরত বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, বেলাল এবার বেহুশ হয়ে গেলেন, আজান বন্ধ করে বেহুশ হয়ে গেলেন। এবার বেলাল যখন মাথায় পানি দিয়ে হুশ ফিরানো হলো, এবার বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার আপনার ডাকে আমি বেলাল সেই দামেস্কে থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল আজান দিতে রাজি হই নাই, আপনার কলিজার টুকরা হাসান আর হুসেন আমাকে আপনার করেছে বিধায় আজান দিয়েছি। কিন্তু নবী আমার যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, আমি মনে মনে ভাবলাম আমার আজানের পরে তো মদিনাওয়ালা নবী তিনি আল্লাহু আকবার বলবে না। বন্ধু আমার, নবীর পাগল কেমন দেখেন বেলাল। নবী আমার রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বেলাল কান্না করে বলে, নবী মদিনায় আসলাম, কিন্তু গো নবী আমি বেলাল আপনারে দেখলাম না।